শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর আমরা কিন্তু ভালোই আছি। তো দেখো আজকে সকালবেলায় এই যে এক খাট লোক বসে এখানে গল্প করছি সেখান থেকে ভ্লগটা স্টার্ট করলাম। তো মায়ের পা ব্যথা করছে বলছে, তো আমি বললাম এখানেই শুয়ে পড়ো। তো মা এখানে শুয়ে পড়েছে আর আমাদের পুচকুরানিটা এসেছে, সে যে কত প্রকারের গল্প জানো না, এই দিদির সাথে খেলা করছে। আবার আমি শুধু না, ও যখন আসে আমার না ওর পেছনে লাগতে ভীষণ ভালো লাগে। আর খুব ঝগড়া করে, মানে খুব পুরো বড়দের মতো অ্যাটিটিউড ওর মধ্যে। ভীষণ ঝগড়া করবে, কিছু বললে কোমরে হাত দেবে, মারতে আসবে। মানে হ্যাঁ, এইগুলো না, সত্যি কথা বলতে এখন অনেকটা ছোট তো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন আমার না ওকে খ্যাপাতে ভীষণ ভালো লাগে। যখন একটু বড় হয়ে যাবে বুঝতে পারবে যে না এগুলো করতে নেই, তখন কিন্তু এগুলো আর করবে না। তো দেখো বরকে স্নান করিয়ে তারপরে ঘরে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমাদের পুচকুরানিটা এসেছে, ওর সাথে সবাই মিলে গল্প করছি। ও আসলে বেশ আমার ভালো লাগে, মানে সবারই ভালো লাগে। উজ্জ্বলও বেশ ইয়ার্কি করে ওর সাথে, মজা করে, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। আর কি সুন্দর আধো আধো কথা বলে। বেশ সময়টাও কেটে যায়, ওর মনটাও একটু ভালো হয়ে যায়। তো যখনই আসে নিচে আমি মাকে বলি ওকে উপরে নিয়ে আসো। ওপরে আসতে চায় না। আবার ওই বাড়ি থেকে এই বাড়িতেও আসতে চায় না মাঝে, মাঝে। তো যাই হোক এদিকে ওকে রেডি করিয়ে দিলাম। আর এবার আজকে যে কাণ্ডটা ঘটিয়েছে, আমাকে বলল যে কণিকা আমার ঠান্ডা লাগছে, আমাকে একটা সোয়েটার পরিয়ে দাও। খুব ভালো কথা। প্রথমে এই লাল সোয়েটারটা ওকে পরিয়ে দিয়েছিলাম। তো এটা ওরই একটা গেঞ্জি, পাতলা গেঞ্জি, ও বলছিল পাতলা টাইপের কিছু দাও। তো ব্যাস আমি এটা পরিয়ে দিয়েছি। ও মা পরে বলছি কি, এক খোলো খোলো খোলো। আমি বলি, কেন তুমি পরলে কেন তাহলে? শুধু শুধু আমার কষ্ট। বলছি কি না আমি পরে থাকতে পারছি না। তারপরে আমাকে বলছে তুমি দেখো একটা ওই হাতা ছাড়াই একটা ওই হুডি টাইপের রয়েছে, ওইটা আমাকে দাও। তারপরে এই যে ওনার এইটা পছন্দ হয়েছে। কিছুতেই ফুল হাতা জামা পরে থাকতে পারে না। তাও তো এই ঠান্ডার জন্য এখন বেচারা পড়তে হচ্ছে, কিছু করার নেই। মানে ওর ওপরে আমরাও হাসছি। বলছি কি হেসো না, আমার নিজের ঠান্ডা লাগছে, কি করব? তখন আমি বলি কি যে প্রত্যেক বছর তো এই কথাটাই বলি যে একটু ঠান্ডা পড়লে কিছু যদি পরো তাহলে তো ঠান্ডাটা কম লাগে। তারপরে এই যে আমি এখানে বসে পেস্তাকে একটু আদর-টাদর করে নিলাম। আর উনিও কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। এবার দেখো আমি এদিকে ওই বিস্কুটের প্যাকেট, অনেকগুলো প্যাকেট, অনেকগুলো নয়, ২ টো না ৩ টে প্যাকেট মানে খোলা, খোলা টাইপের ছিল। তো সেগুলো আমি এবার এখানে ঢেলে রাখলাম। কারণ বিস্কুট খোলা অবস্থায় বাইরে রাখলে দেখবে নরম হয়ে যায় প্যাকেটটা। আর এবার আমরা এই চা খাবো। চা খাওয়ার জন্য এই যে বিস্কুট নিয়ে নিচ্ছি। তো চাও হয়ে গেছে। চা ঢেলে সুন্দর করে চাটা খেয়ে নেবো। আর তার সাথে না, চা হয়নি, চা করছি আরকি। তার সাথে ও বলল যে, "তুমি একটু কাজ করবে কণিকা, আমাকে একটু চিড়ে ভাজা করে দাও।" তো আমি বললাম যে, "ঠিক আছে, চিড়ে ভাজা খাবে যখন তো করে দেবো, কোনো ব্যাপার নেই।" তো ওর জন্য একটু চিড়ে ভাজা করে দেবো। তো দেখো এই চিড়েটা না আমি অনেকদিন আগে কিনেছিলাম। তো এটাকে না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর খাওয়া হয়নি। ভেবেছিলাম যে চিড়েটা ভেজে আলাদা করে রেখে দেবো। তাহলে মাঝে, মাঝে একটুখানি চায়ের সাথে বলো বা বিকেল বেলাটায় বলো, ওই হাবিজাবি ভাজা পোড়া খেতে ইচ্ছা করে যখন, তখন এগুলো খাওয়া যাবে। আম মানে জিনিসটা খুব একটা খারাপও নয়, খাওয়া যাবে। তো ওইজন্য আরকি এই ভেবেছিলাম। কিন্তু সেটা সময় সুযোগ হচ্ছে না যে আমি করে রাখবো বা করে রেখে দেবো, সবাই একটু খাবে। তো আজকে ডাল রান্না হবে। আর এই দেখো ডাল এনে রেখে দিয়েছি। তো ডাল রান্না হবে ওইজন্য ডালটা এনে রেখেছি। ডাল ঘরে বাড়ন্ত হয়ে গেছিল। আর ফ্রিজে ছিল তো চিড়েটা, ভাবছিলাম যে চিড়েটা ভাজা হবে কি হবে না। তো দেখলাম যে না, খুব সুন্দর করে ভাজা হয়েছে। তো উজ্জ্বলকে বলছিলাম তাহলে বাকি চিড়েটা বিকেলবেলা ভেজে রেখে দেবো। আর এই যে মায়েরও তো খুব ঠান্ডা লেগে গেছে। মায়ের একটা না মোটা সোয়েটার আছে, মাঝে, মাঝে ওইটা পরে। ওটা বহু যুগ পুরনো। তবে হ্যাঁ, এমন নয় যে খুব পুরনো দেখতে লাগে, কিন্তু ওটা প্রচুর মোটা। ওটা যখন পরে ওটার উপরে একটা চাদর গায়ে দেয়। তখন আমি বলি, "তুমি শুধু চাদর পরেছো?" বলে কি, "না, না, ওই ভেতরে ওই জাম্বু টাইপের ওইটা পরে নিয়েছি।" ওই জাম্বু বলে ওটাকে। তো এই দেখো সুন্দর চিড়ে ভাজা করে নিয়েছি। ২ কাপ চা, এরকম চা দেখলে শীতকালের দিনে কি ভালো লাগে, তাই না? আর এদিকে চা খেয়ে নিলাম, মাকে দিলাম, তার সাথে আমিও নিয়ে নিলাম। আর এর সাথে কীর্তি দেখো, একে বললাম কি তুমি একটুখানি কম্বলটা দাও ঝেড়ে দিই। ও কিছুতেই কম্বলটা দেবে না। বলে কি অত ঝাড়া কিসের? অত ঝাড়ার দরকার নেই। একবার ঝাড়লেই হয় দিনের মধ্যে। এবার আমার তো একটু খুঁতখুঁতে স্বভাব আছে। ওই বারবার করে একটু না ঝেড়ে দিলে হয় না। মনে হয় যেন ওই একটু ঝেড়ে দিলে হয়তো পরিষ্কার লাগবে বেশি করে। আর পেস্তা থাকে তো তাই একটু বারবার করে ঝেড়ে দিই যাতে ওরও অসুবিধা না হয় আর উজ্জ্বলেরও অসুবিধা না হয়। যে কারণে আরকি। আর এই দেখো মেয়ে এদিকে কিছু একটা বলছিল, তো কি নিয়ে আমাকে খ্যাপাচ্ছিল। তো আমি তো ভীষণ রেগে যাই মাঝে, মাঝে ওর উপরে আমার সাথে ইয়ার্কি করলে। আর এদিকে আবার বাসন মাজতে চলে এসেছি। রান্না-বান্না করব।
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বরাবরই আমি আমার ঘরের কাজ, আমি আমার সাদামাটা জীবনটাকে দেখাতেই তোমাদের বড্ড ভালোবাসি। আর আমি এটা দেখেছি ১ম থেকেই, মানে যেকোনো প্ল্যাটফর্মে আমি ভিডিও দিই না কেন, আমার এই ঘরের কাজ বলো, আমার এই জীবনের যে সমস্ত মানে সংগ্রাম, লড়াই যাই বলো না কেন, সেগুলো দেখতেই বড্ড ভালোবাসে মানুষ। তো যে কারণে এগুলো দেখাতেই ভালো লাগে। হ্যাঁ, তবে মাঝে, মাঝে একটু চেঞ্জ করতে হয় সেটা আমি জানি। যে কারণে মাঝে, মাঝে একটু এদিক ওদিক ঘুরতে যাই, একটু সময় বের করে। যদি আজকে আমার বর ভালো থাকতো হয়তো আমার ভ্লগটা আরো অন্যরকম হতে পারতো, বা হয়তো তখন ভ্লগিং এরই দরকার পড়তো না। যাই হোক, যদি ভ্লগিং করতাম তাহলে হয়তো ভ্লগটা অন্যরকম ভাবে করতাম। উজ্জ্বল আমাকে মাঝে, মাঝে বলে জানো তো যে, "কণিকা, আমি যদি ঠিক হয়ে যাই এখন তাহলে তোমার ভ্লগিং সবকিছু পুরো চেঞ্জ করে দেবো। তোমার জীবনটাকেই অন্যরকম করে দেবো। তখন তোমাকে রান্না করে খেতে হবে না হাত পুড়িয়ে। আমি তোমাকে প্রতিদিন রান্না করে খাওয়াবো।" তো যাই হোক, এগুলো না মানে শুনতেও ভালো লাগে। মানে তখন একটা স্বপ্নের জগতে চলে যাই। তখন মনে হয় যে যদি এই দিনগুলো কখনো বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে হয়তো আমার থেকে ভাগ্যবতী পৃথিবীতে আর কেউই হবে না। তাই বলে এই নয় যে আমি সুখী না, অবশ্যই। কারণ দুঃখী না নিজেকে বলতে নেই। তুমি নিজেকে সবসময় পজিটিভ দিক দিয়ে ভাববে, তাহলে দেখবে তোমার জীবনে সবকিছু সবসময় ভালোই হবে। কষ্ট দুঃখ আমাদের মানুষের জীবনে তো থাকেই। তবে নিজেকে যদি বলি আমি খুব দুঃখী, হ্যাঁ, আমি টাকা পয়সা নেই, আমি গরিব, এই টাইপের কথা না, মানে যেটুকুনি আছে সেটা আমার মনে হয় আমাদের মতো মানুষের ক্ষেত্রে অনেক। আ কারণ মাথা গোঁজার জায়গা আছে, আমরা দুবেলা দুমুঠো খেতে পারছি। তো এটাতেই তো আমরা মনে হয় বড়লোক, তাই না? এর থেকে আর বেশি কি চাই? এর থেকে আর বেশি চাওয়ার আছে? হ্যাঁ, তবে জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য এগুলো পূরণ করতে গেলে সন্তান, তাদের পড়াশোনা সমস্ত কিছুর জন্য তো প্রচুর খরচার দরকার। তার জন্য আমাদের খাটতে হবে। ওই যে মাথা গোঁজার ঠাঁই, তারপরে দুবেলা দুমুঠো খেয়ে তারপরে নিজের মতো করে প্রচুর খাটতে হবে। তাহলে আমরা জীবনে ওই সুখটাকে আলাদা করে খুঁজে পাবো আরকি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আমার ভ্লগ মানে দেখতে, দেখতে তোমরাও মাঝে, মাঝে ভাবো এই একটা মেয়ে যে কত রকমের কথা বলে, কত জ্ঞান দেয়। কি করব বলো? জীবনে মানে আমার মানে মনের মধ্যে যেগুলো থাকে সেগুলো আমার ভাষায় প্রকাশ হয়ে আমার কথার মাধ্যমে বেরিয়ে যায়, যেগুলো তোমাদেরকে সবসময় বলি। আর এই দেখো, আমি কিন্তু সোয়েটার-টোয়েটার এটা সেটা সমস্ত কিছু পরে ভ্লগিং স্টার্ট করতে থাকি। তারপরে এক, এক করে সমস্ত কিছু খুলতে থাকি। কারণ তারপরে মনে হয় যে প্রচুর গরম লেগে গেল। তো দেখো, এদিকে ঘরের না অনেক কাজ হয়ে গেছে। ঘরদোরগুলো মুছেও নিলাম। ঘরদোর মুছে নিচে আসলাম। জামাকাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে তুলে মেলবো। আর জলের বোতলটা ভরবো, স্নান করে তারপরে একবার রান্নাঘরে যাব। আর আমাদের আজকে নিচে আবার রান্না হচ্ছে আলাদা করে। তো তার কারণ আছে। তার কারণটা হচ্ছে আজকে অনেক দিন পর হয়ে গেছে। আমার শাশুড়ি মা আলাদা হয়ে গেছে আমাদের থেকে, বলছে। কি অবস্থা, আমি এটা ভাবিনি যেটা বলতে হবে। যাই হোক, আজকে ডিম রান্না হবে নিচে। কারণ কৌশিকদা অনেকদিন পর আসছে। আর মা তো আমাকে আগের থেকে বলেনি যে মাছ টাছ কিছু আনতে দেবো, এই সকালবেলা তাও অনেক দেরি করে বলেছে। তাই আমি তো মাকে বললাম যে তাহলে এক কাজ করো, কালকে তো ডিম এনেছি, তাহলে ডিমের কারি করে নাও তুমি নিচে, আমি ওপরে ওই ডাল ভাজা আর ভাত করে নেবো, আর তাহলে অসুবিধা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কালকে এনে করে দেবে, অসুবিধা নেই। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, মা এটাকে সিটি দিল। আমি বললাম তুমি কি ডিম সিটি দিয়েছে? বলছে না, আলু, নতুন আলু তো। আর এই হচ্ছে ডিম। এদিকে মশলা টশলা সব করা হয়ে গেছে। তো মায়ের রান্না এখনই হয়ে যাবে, আমার দেরি হবে যদিও। তো মা এদিকে রান্না করছে, মানে মা রান্না করছে আমার আর উজ্জ্বলের বাদে বাকি সবার জন্য রান্না করছে। তো এদিকে দেখো যে ডিমের কারিটা মা রান্না করছে। আর আমি এবার যাব এইটুকুনি কাজ সেরে তারপরে ওপরে। নিচের ঘরদোরগুলো আজকে মুছবো না, কারণ কালকে এই কাজটা কমপ্লিট করে ফেলেছি। তো এইজন্য এই কাজগুলো এই কাজটা অন্তত এখন আর করব না। তো ওইজন্য মা এখানে রান্নাটা করে নিক। আর মা বলছে যে আমি আস্তে, আস্তে টুকটুক করে রান্নাটা করে নেব, অসুবিধা হবে না। না হলে হয়তো আমিই করতাম। তবে দেরি হয়ে যেত, এটাই হচ্ছে ব্যাপার। তো মা বলছে না, আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমি আস্তে, আস্তে করে পারবো, অসুবিধা হবে না। তো ওইজন্য মা দাঁড়িয়ে, দাঁড়িয়ে রান্নাটা টুকটুক করে সুন্দর করে নিচ্ছে। আর এদিকে আমি আমার বাকি কাজগুলো সেরে তারপরে আজকে একেবারে রান্নাঘরে ঢুকবো। কারণ খুব একটা বেশি রান্না নেই। উজ্জ্বল বলেছিল যে একটু ডাল, আলু ভাজা করলেই হয়ে যাবে। তো এখনো পর্যন্ত জানি না, রান্নাঘরে ঢুকি তারপরে দেখছি যে কতদূর কি করা যায়। তো এদিকে দেখো ব্যালকনিতে গাছগুলো না মোটামুটি জল আছেই। আর এখন তো শীতকাল, তো তবুও মাঝে, মাঝে দেখি যে প্রতিদিন গোড়া শুকিয়ে যায়। কেন জানি না, হয় এটা আমার গাছের সাথে। হয়তো মাটিগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয়নি। বিশেষ করে এই গাঁদা ফুল গাছ দুটোর গোড়া ভীষণভাবে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, একদিন পর, পর। তবে আজকে দেখছি যে না, জল আছে। কারণ কালকে যখন জল দিয়েছিলাম তখন মোটামুটি একটু বেলা করেই দিয়েছিলাম।
তো গাছের গোড়া ভেজা আছে, গাছগুলো টাটকা আছে। তো আজকে আর জল দেব না। আর এই গাছ থেকে একটাও ফুল তোলা হয়নি। ছাদের গাছ থেকে মোটামুটি 2-4টে ফুল তুলি আমি, কারণ এখন না ফুলের সিজন তো আস্তে আস্তে কমে আসবে। আর যে ফুলগুলো অনেক দিন আগে ফুটেছে সেগুলো না ওই ভেঙে পড়ে যাচ্ছে, ডাল ভেঙে ঝুলে পড়ছে। তো ওগুলো ঝুলে পড়ার থেকে ভাবি যে যদি ঠাকুরকে দিয়ে পুজো দেওয়া যায় তাহলে ভালো। আর এখন প্রচুর ফুল আসছে গাছে, ডাল পুরো ঝুলে পড়ছে, আর বড় বড় যে থোকা ফুলগুলো হচ্ছে সেগুলো তো আরো বেশি করে ঝুলে পড়ছে। তো সেগুলো যখন ঝুলে পড়ে তখন ওই ছিঁড়ে নিয়ে এসে পুজো দিয়ে দিই। আর আমার এই ব্যালকনিতে দেখো কত রকমের গাছ হয়েছে। আর শশা গাছে না ছোট্ট ছোট্ট শশা ধরেছে 3-4টে মতো আমার এই ব্যালকনির এই ছোট্ট গাছটায়। গাছটা কিন্তু খুব একটা বড় না, ছোটই মোটামুটি, তবুও সেখানে দেখছি যে সুন্দর সবেদা বলছি, শশা ধরেছে। তো যাক ভালোই। আর আমাদের ছাদ বাগানের গাছে শশা গাছে তো শশা ধরেছে, আরো অনেকগুলো গাছ লাগানো হয়েছে শশা গাছ। তোমাদেরকে যদি কখনো এর মধ্যে ছাদে যাই তাহলে দেখাবো। তো চলো, এদিকের আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এবার না আমি স্নান করে নেবো, কারণ আজকে স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে তারপরে রান্নাঘরে যাব। দেরি তো হয়েছেই, তো ভাবলাম যে আর 10টা মিনিট দেরি হোক, তারপরে একেবারে স্নানটা সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো। কারণ রান্নাঘরে ঢুকলে না এটা ওটা সেটা কাজবাজ মনে পড়ে যায়, প্রচুর কাজ থেকে, জামা কাপড় গোছানো থাকে। কখনো দেখলাম যে এই অন্য কোনো কাজ পড়ে গেল, তো সেই কাজগুলো করতে করতে আমার স্নানে হয়ে যায় দেরি। এবার খাবার খেতে খেতে 3টে-4টে বেজে যায়, তখন আমার স্নান করে তারপরে স্নান সেরে তারপরে কিন্তু খাবার খেতে হয়। তো ওই জন্য ঠান্ডারও দোষ হয়ে গেছে, মানে ঠান্ডাও লেগে যাচ্ছে এখন। আর একবার যদি ঠান্ডা ধরে গেছে তখন তো আর রক্ষা নেই আমার। তো চলো, এদিকে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছি, এবার একটু চুল টুলগুলো বেঁধে নিই, বেঁধে তারপরে রান্নাঘরে যাবো। এবার হচ্ছে যুদ্ধ, কারণ রান্না করা আমাদের সত্যিই একটা যুদ্ধ। মনে হয় কি রান্না করব কি রান্না করব। আর আমি যখন রান্নাঘরে আসি না, একটুখানি গুছিয়ে না রান্না করতে পারলে আমার ভালো লাগে না। আর নিরামিষ পদ হলে তখন তো মানে মোটামুটি তোমাদেরও দেখবে যখন নিরামিষ রান্না করবে তখন মনে হবে এটার সাথে এটা হলে ভালো হতো, ওটার সাথে সেটা হলে ভালো হতো, এগুলো আমারও হয়। তো ডাল তো করবো, ভাবলাম ডালের সাথে যদি একটু সবজি দিয়ে ভেজ ডাল করে ফেলি তাহলে না কত ভালো হবে। এরকমটাই ভাবছি। আর যেহেতু কষি দাদা এসেছে, তাহলে ওপর থেকে তো ডাল নিচেও যাবে আর কি। তো ওই জন্য অসুবিধা হবে না, খেতেও ভালো লাগবে। তো এদিকে দেখো সিম কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। আর একটুখানি তোমার দেখলাম ফুলকপি আছে, ফুলকপিটাকে ওরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে দিলাম গাজর। ব্যাস, ওই বিনসের কাজটা আর কি করলো সিমটা। আর তার সাথে একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম ঝট করে, বেশি ছাড়াতে পারিনি, এইটুকুনি ছাড়িয়েছি কারণ সময়ে বড্ড অভাব, একদম কম সময়ের মধ্যে করছি। তো ওদিকে দেখো ওই সবজিটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একটুখানি বেগুন কেটে নিচ্ছি, ডালের সাথে একটুখানি বেগুন ভাজা। আর আজকে বেগুনটা একটু অন্যরকম করে ভাজবো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর তার সাথে সিমের একটা তরকারি করব, কারণ আমার খুব সিম দিয়ে একদম মাখা মাখা ঝাল ঝাল একটা তরকারি খেতে ইচ্ছা করছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তবে না সিম খেলে দেখছি আমার মাঝে মাঝে একটু অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জিটা কমেই গেছে কিন্তু সিম খেয়ে একদিন দেখছি অ্যালার্জি হচ্ছে। তো মানে 2-3 দিন হয়েছে অল্প অল্প করে, তারপরে বুঝতে পারলাম তাহলে এই সিমটা খাচ্ছি রেগুলার যেহেতু, এটা থেকেই বোধহয় হচ্ছে। আমি জানি না সিম খেলে অ্যালার্জি হয় কি হয় না, আমাকে একটু জানিও তো কেউ জানলে। তো এই যে আজকে বেগুনটা ভাজবো একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে, একদম অল্প করে একটু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা মাখা মাখা হয়। আর একটা যখন ভাজা হবে না একটা কুড়মুড়ে ব্যাপার হবে। তো এদিকে দেখো সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর ওদিকে নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে ওই বেগুনটাকে মেখে রেখেছি, তার সাথে একটু চালের গুঁড়ো দিয়েছি। আর তার সাথে দিকে বসে বসে ডালটা রান্না করছি আর সিমটাকেও কাটছি। তো সিমটা কাটা তোমাদের আর দেখানো হয়নি যেহেতু তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজটা করছি। তো এদিকে এই ডালের মধ্যে মানে ডালটা দিয়ে দিলাম, ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে যেমন আর কি দেয়, দিয়ে এবার ওটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে এবার বেগুনটাকে দিয়ে দিচ্ছি, বেগুনটাকে একদম শুকনো শুকনো করে ভাজবো, যাতে বেশ সুন্দর ভাজা হয় আর কুড়মুড়ে খেতে হয়। তবে এরকম বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগছিল আজকে, পুরো অন্যরকম লাগছিল। আর দেখো বেসন দিয়ে যেরকম ভাবে ভাজি ঠিক সেরকম ভাবে নয়, এটা কিন্তু একদম হালকা করে লাগিয়েছি যাতে বেশ এপাশ ওপাশ একটা হালকা করে লেয়ার পড়ে।
তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ওদিকে ডালটা বসাতে, বসাতে ওদিকে আরেকটা যেটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে সিম কাটা। সিমটাকে ছোট, ছোট করে কেটেছি যাতে খেতেও ভালো লাগে, একদম সুন্দর মিশে থাকে। আর যেকোনো সবজি না একটু ছোট, ছোট করে কাটলে, একটু সুন্দর করে কাটলে ভালো লাগে। আর আমি এদিকে যখন খুব ব্যস্ত থাকি, সমস্ত কাজ করতে থাকি, তখন না আমি না মানে পুরো তালগোল পাকিয়ে যায়। চারিদিকে টেনশনে যেন আমি কেমন একটা হয়ে যাই। তখন হয় ঠাকুরের কিছু চালিয়ে শুনি, নয়তো গুরুজির কোনো ভিডিও চালিয়ে রাখি। নয়তো যদি সেগুলো যদি হয়ে যায় কমপ্লিট বা তখন ইচ্ছা করলো না শুনতে, তখন ওই এখন আবার শুরু হয়েছে কোনো স্টোরি মানে শোনার। যেকোনো স্টোরি যেমন ধরো আ আ হরর স্টোরি যেগুলো হয় ওগুলো মাঝে, মাঝে শুনি। মাঝখানে তো বন্ধ করেছিলাম, তো এখন আবার শুনতে ভালো লাগছে। ২-১ টা একটু শুনি, সময়টা কেটে যায়। এই মানে আর কিছু না। তো এদিকে সিমটা ভালো করে ধুয়ে নিলাম। সিমের মধ্যে একটু আলু দেবো আর আদা, লঙ্কা বাটা আর দেবো টমেটো। এই দিয়ে ভাবছি একটু সুন্দর করে কষা, কষা করে করব। তো দেখো এদিকে হয়ে গেছে কিন্তু ডালটা। তো এখন নামিয়ে নেব। তার আগে দাঁড়াও একটা জিনিস দিয়ে নিই। এর মধ্যে ওই যে সেই আগের দিন করে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো একটু তরকারি এই নিরামিষ ডাল-টালের মধ্যে না একটু যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এটার স্বাদ কিন্তু মানে অপূর্ব লাগে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে অল্প করে ছোট্ট একটা চামচ একটুখানি জিরের গুঁড়ো আর তার সাথে একটু ২ চামচ মতো ধনের গুঁড়ো দিলাম। তো জিরের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, ধনের গুঁড়োটা একটু অল্প দিয়েছি যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। ধনের গুঁড়োটা না দিলেও হতো, তবে ওই আরকি ইচ্ছা হলো একটু দিয়ে দিলাম। বেশ ভালোই খেতে হয়েছিল। আর কষি দাদা ওই ধনেপাতাটা অতটা খেতে চায় না, ওইজন্য আরকি ধনেপাতা দিলাম না। না হলে হয়তো এর মধ্যেও পড়তো। তোমরা হয়তো ভাবছিলে যে কণিকার মধ্যে কখন ধনেপাতা এড করবে। তো যাই হোক আজকে আর এড করিনি। আর এদিকে ডালটা এবার নামিয়ে দেবো। তার মাঝখানে ওদিকে বেগুনটা দেখলাম যে না ভাজা উল্টানোর সময় হয়ে গেছে। তো বেগুনটা এবার উল্টে দিলাম। তো এই তো রান্না করতে, করতে আজকের এই দুপুরের বেলাটা কেটে গেল। আর মায়ের কিন্তু ওদিকে অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে। তো আমি এদিকে রান্নাটার জন্যই অপেক্ষা করছি। রান্না হয়ে গেলে তো পুজোটা দিলে, ঠাকুরকে ভোগটা দিলে তারপরে আমরা খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এদিকে দেখো ডাল হয়ে গেছে। ডালটা সুন্দর করে নামিয়ে নিলাম। আর এই যে যেগুলো লেগে রয়েছে ওগুলো খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি। নিয়ে কড়াইটাকে একটু সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আবার ওই তরকারিটা বসিয়ে দেবো। আর তারপরে তো আরেকটু কাজ বাকি আছে। যেমন রান্নাঘর পরিষ্কার করা, সেটা তো করতে হবে। শুভ সন্ধ্যা। দুপুরে কি, কি রান্না-বান্না খাওয়া-দাওয়া হয়েছিল তোমরা তো দেখলেই। দুপুরে খাওয়া-দাওয়ার পার্ট কমপ্লিট করে তারপরে এখন আবার রাতের রান্নার আয়োজন। আ তো এদিকে দেখো একটুখানি আলু ভাজা করছি। কারণ কৌশিক দাদা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর আমরাও তো বেশ ভালোই বাসি। তো রাতে ডাল আছে, ডালের সাথে একটুখানি আলু ভাজা করব। আজকে আর ওই যে মাছ-টাছ আম মানে তো আনা হয়নি। ডিম করেছিল মা দুপুরে, ডিমটা কিন্তু রয়েছে মানে বেশি করেই করেছিল, যাতে রাতেও হয়ে যায়। আর ডাল আছে, ডালের সাথে একটু আলু ভাজা করে দিলে হয়ে যাবে। তো মা বলছিল আলু ভাজা না করলেও হতো। আমি বললাম যে, "না, না শুধু ডাল দিয়ে কেমন একটা লাগে না কাউকে দিতে?" আমরা খেলাম সেটা আলাদা ব্যাপার। তো তারপরে আমি বললাম যে, "না, একটুখানি আলু ভাজা করি তাহলে ডালের সাথে খেয়ে নিতে পারবে। আর তার সাথে ডিম তো রয়েছে।" তো আমাদের জন্য এদিকে রুটি করছি। আর আমরা তো রুটি দিয়ে একটু ডাল, একটু আলু ভাজা হলেই খেয়ে নেব। আর কিছু দরকার পড়বে না। আর তার সাথে ওরা তো ভাত খাবে। যেহেতু ওরা কসিদা তো রুটি খেতেই চায় না। আর উজ্জ্বল খেয়াল খুশি। যদি ওর ইচ্ছা হয় তাহলে রুটি খায়, নয়তো খায় না। মানে ওর ডিপেন্ড করছে ওর শরীরের ওপর, ওর মানে মাইন্ডের ওপর যে ও কি চাইছে। ওর কখন ইচ্ছা হয়, কখন ইচ্ছা হয় না। আমার মেয়েরও একদম সেম। মানে ওর যখন ইচ্ছা হবে তখন বলবে, "মা আমার জন্য রুটি করেছো?" সেদিন দেখা গেল রুটি করলামই না। আবার এইজন্য সবাইকে আগের থেকে এখন দিয়ে জিজ্ঞাসা করে নিই। আবার দেখা গেল যেদিন করলাম সেদিন খেতেই ইচ্ছা হলো না।
এই বাপ বেটির এই আর এক তাল। তো এদিকে দেখো রুটিটা সুন্দর করে আমি করে নিচ্ছি। তবে তাড়াহুড়ো করে করতে গেলে না দেখবে কোনো কাজ সাকসেসফুল হয় না। মানে সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি ভীষণভাবে বুঝি। যেটা আমি ভীষণ একটা শান্ত প্রকৃতির মানুষ। মানে খুব হড়বড়ি করে করলে সেই কাজটা আমার কিছুতেই হয় না। যত আস্তে ধীরে ভেবে চিন্তে করব তাহলে সেই কাজটা আমার ঠিকঠাক হবে। যেমন আজকে এই রুটিটা দিয়েই দেখো না, রুটিটা সুন্দর করে মেখেছি, সুন্দর করে বেললাম। ওমা! ভাজার সময় যখন দেখছি তখন আর হচ্ছে না। তো এই যে কয়েকটা রুটি এইভাবে করে তারপরে কিন্তু আমি তাওয়ার মধ্যেই ভেজেছিলাম। এখন বেশিরভাগ রুটি তাওয়ার মধ্যেই আমি সেঁকে নেওয়ার চেষ্টা করি। কারণ অনেকেই বারণ করেছো গ্যাসের মানে এইভাবে না খাওয়াই ভালো। তো কয়েকটা ওই ১ম এর কয়েকটা ভেজে তারপরে কিন্তু বাকিগুলো তাওয়াতেই ভেজেছিলাম। যেই দেখলাম ফুলছে না, তারপরে তাওয়াতেই সুন্দর করে ফুলিয়েছিলাম। তবে গ্যাসটা খুব সিমে করে দিয়ে করতে হয়, একটু সময় লাগে। তবে হয়ে যায়, অসুবিধা হয় না। তো এই হচ্ছে রাতের রান্নাবান্না। চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে নিই। ফাইনাল লুক আর কি, এই তো রুটি করেছি। আর তার সাথে হচ্ছে একদম সুন্দর করে আলু ভাজা। আলু ভাজা তো বললাম যে সবাই আমাদের বাড়িতে খেতে মোটামুটি ভালোবাসে। আর একটু ঝাল, ঝাল লঙ্কা দিলে তাহলে তো কোনো কথাই নেই। আর রান্নাঘর এখন পরিষ্কার করে নিয়েছি। বাসন যে কটা ছিল মাজার মেজে নিয়েছি। আর কৌশিক দাদা আসার সময় ওদের ওই গ্রামের থেকে তোমার কি এনেছিল? চালের গুঁড়ো এনেছিল। ওখানে চালের গুঁড়োটা নাকি খুব ভালো। তো মা হয়তো বলেছিল বা কি জানি না। আর এই লেবু এনেছিল। এগুলোকে বলে মাল্টা। অনেকগুলো এনেছিল। তো এই তো মা এসে দিয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এখন তো অনেকটা রাত হয়েছে। এখন খাওয়া-দাওয়া করে তারপরে সবাই মিলে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা, বাই বাই, গুড নাইট।